ভাবুন, একটি পোস্ট, একটি বাক্য, আর তাতেই রাজনীতির ময়দানে আগুন। মহিলাদের রাজনীতিতে আসা উচিত নয়, এই কথা কে বলল, কেন বলল, আর বলার পরেই কেন বলা হলো আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, হ্যাক হলে বিএনপি কেন মানল না? এটা কি সত্যি হ্যাক, নাকি চাপের মুখে পাল্টানো কোনো গল্প? আজ পুরো ঘটনাটাকে ফুলে বলবো দর্শক বন্ধু, তথ্য দিয়ে, ইতিহাসের প্রেক্ষাপট দিয়ে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। এই চ্যানেলে আমরা গুজব না, ঘটনা, প্রমাণ আর বিশ্লেষণ নিয়ে কথা বলি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা প্রশ্ন রাখবো যেটা শুধু রাজনীতি নয়, আমাদের সমাজকেও আয়নার সামনে দাঁড় করাবে। ঘটনা শুরু হয় একটি ফেসবুক পোস্ট থেকে। একজন রাজনৈতিক নেতার নামে থাকা পরিচিত অ্যাকাউন্ট থেকে লেখা হয়, মহিলাদের রাজনীতিতে আসা উচিত নয়। এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নারী অধিকার সংগঠনের প্রতিবাদ, রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া। কিছুক্ষণের মধ্যেই আসে জামাতের বক্তব্য, এই পোস্ট আমাদের নয়, আমাদের নেতার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু শুনুন, বিএনপি এই ব্যাখ্যা মানেনি। প্রশ্ন তো উঠবেই, হ্যাক হলে পোস্ট এতক্ষণ কেন ছিল? ডিলিট কেন এত দেরিতে? আগেও কি এমন বক্তব্য পাওয়া যায়নি? এখন আসি আসল জায়গায়। রাজনীতি হ্যাক শব্দটা নতুন না। যখন বক্তব্য বিতর্কিত হয়, যখন জনরস তৈরি হয়, যখন আন্তর্জাতিকভাবে চাপ আসে, তখন প্রায়ই শোনা যায় অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু বিএনপির এই দাবি কি? তাদের বক্তব্য অনুযায়ী এই চিন্তাধারা নতুন নয়। অতীতে নারীর ভূমিকা নিয়ে এমন বক্তব্য এসেছে, তাই একে অ্যাক্সিডেন্ট বা হ্যাকিং বলে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ বিএনপি বলছে এটা ভুল পোস্ট নয়, এটা মানসিকতা। এখানে ইতিহাসটা জানা জরুরি দর্শক বন্ধু। বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেত্রী, সংসদ সদস্য বড় অংশই নারী। কিন্তু একই সঙ্গে ইতিহাসে এমন রাজনৈতিক ধারা আছে যেখানে নারীদের নেতৃত্ব মানা হয়নি। রাজনীতিতে অংশগ্রহণ প্রশ্নের মুখে পড়েছে, ধর্ম ও রাজনীতির ব্যাখ্যা মিশিয়ে সীমা টানা হয়েছে। এই পোস্ট সেই পুরনো বিতর্ককেই আবার সামনে এনে দিল। যদি সত্যি মহিলাদের রাজনীতিতে আসা উচিত নয়, তাহলে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কোথায় দাঁড়িয়ে? আজকের বাংলাদেশ, নারী ভোটারের সংখ্যা বিশাল, নারীর নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নারী ছাড়া রাজনীতির কল্পনাই করা যায় না। তাহলে প্রশ্ন, এটা কি রাজনৈতিক বার্তা নাকি ভোট ব্যাংকের টার্গেট? আর বিএনপি কেন মানল না? কারণ রাজনীতিতে যা বলা হয় তার দায় আপনাকে নিতেই হবে। শেষ করার আগে একটা কথা দর্শক বন্ধু, এ বিতর্ক শুধু জামাত বনাম বিএনপি নয়, পোস্ট বনাম হ্যাকও নয়। এটা আসলে প্রশ্ন তোলে, আমাদের সমাজ নারীদের কি চোখে দেখে? নারীর জায়গা কি ঘরের মধ্যেই সীমাবদ্ধ, নাকি সীমান্তের টেবিলেও? আপনি যদি মনে করেন নারী শুধু ভোটার নয়, নেতাও হতে পারে, তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন দর্শক বন্ধু, আর কমেন্টে লিখবেন আপনার কি মনে হয়, এটা কি সত্যি হ্যাক ছিল, নাকি চাপের মুখে বদলানো কোনো গল্প? আমি অভিক, দেখা হবে পরের ভিডিওতে অভিক নিউজে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।